নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুশ্রী আতক বলছি। জ্যোতিষশাস্ত্রে আজকে একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ। আগামী 27শে ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে, থাকবে 5ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। অর্থাৎ মঙ্গল ধনু রাশিতে অবস্থান 27শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত, এবং বৃহস্পতিও বর্তমানে অবস্থান করছে মেষ রাশিতে, অর্থাৎ বৃহস্পতির অবস্থান বর্তমান সময়ে। অর্থাৎ মঙ্গলের ভাবে বৃহস্পতির অবস্থান এবং তার পাশাপাশি বৃহস্পতি ভাবে মঙ্গলের অবস্থান, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের এই ক্ষেত্র বিনিময় যোগ। এবং এর সাথে সাথে আরেকটি যোগেরও সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গলের একতর যোগ। মঙ্গল বৃহস্পতি ক্ষেত্রে অবস্থান এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। আমি একতর যোগ নিয়ে আগে আপনাদের সামনে ভিডিও করেছি যে ভাবপতি, অর্থাৎ ভাবপতির ঘরে যে গ্রহ অবস্থান করবে এবং তার দ্বারা দৃষ্ট হলে এই যোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতির ভাবে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। এই ধরনের একতর যোগের যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে এবং তারা কিন্তু জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকেন। আমরা জ্যোতিষীরা যখন কোনো একটি জন্মছক নিয়ে বিস্তারিত আলোচনা করি বা দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করি সেই জাতক জাতিকার গ্রহগত কোনো যোগ সৃষ্টি করেছে কিনা। যে যোগগুলোর উপর আমরা বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকি সেগুলো হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ, পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ, একতর যোগ বা বিপরীত রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ। এছাড়া গ্রহগত যে যোগের সৃষ্টি হয় নানা রকম, অর্থাৎ ভাগ্যপতি, কর্মপতি, চতুর্থপতি, দশমপতি, চতুর্থপতি, নবমপতি, নানা রকম যোগ তার জন্মছকে আছে কিনা সেগুলোকে লক্ষ্য করি। কারণ এই ধরনের যোগ যত বেশি থাকবে একটি জন্ম চার্টে জন্মকালীন, সেই জাতক জাতিকার জীবনে সেভাবে সাফল্য পান এবং তার জীবনে নানা রকম ভাবে সাফল্য আসতে পারে। তার কর্মজীবন সংক্রান্ত উচ্চশিক্ষাজনিত ব্যাপারে নানা রকম সাফল্য আসে। ঠিক সেই রকম ভাবে যদি দেখা যায় যে জন্মচার্টে কোনো জাতক জাতিকার জন্মকালীন ক্ষেত্র বিনিময় যোগ বা একতর যোগের যদি সৃষ্টি হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকেন। কর্মজীবন, উচ্চশিক্ষা, ব্যবসা ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, নানান দিক থেকে বা বিদেশ যাত্রার ক্ষেত্র থেকে। বর্তমানে 27শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত গোচরে এই ধরনের যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ, বৃহস্পতি মঙ্গলের মূলত একতর যোগ। এই যোগের ক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকারা প্রভূত সাফল্য পেয়ে থাকবেন। তাদের কিরকম সাফল্য পেতে পারে? অর্থনৈতিক সাফল্য বা কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে পারে বর্তমানে বৃহস্পতি মঙ্গলের একতর যোগ বা ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে। হ্যাঁ, কোন কোন রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে সাফল্য পান? একটি কথা মনে রাখতে হবে, ক্ষেত্র বিনিময় যোগ মূলত আমরা দেখেছি কোনো জাতক জাতিকার জন্মছকে একাধিকও হয়, একটি, দুটি, তিনটিও হয়। এবং ক্ষেত্র বিনিময় যোগ যত বেশি থাকবে সেই জাতক জাতিকার জীবনে সাফল্য তত বেশি আসবে। আর ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে যদি কখনো দশা বা অন্তর্দশা আসে সেই জাতক জাতিকার, সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে দুর্দান্ত রেজাল্ট দেয়। দেখা যায় যদি বৃহস্পতি মঙ্গলের কারো জন্মছকে ক্ষেত্র বিনিময় যোগ আছে, সেই জাতক জাতিকার বৃহস্পতির দশা বা মঙ্গলের অন্তর্দশা চলছে, বা মঙ্গলের দশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে, সে সময় কিন্তু তার জীবনে দারুণ সাফল্য, অর্থাৎ বিরাট সাফল্যের যোগ। এবং এই ধরনের সাফল্য কিভাবে আসতে পারে? দেখা যায় তাদের জীবনে হঠাৎ প্রভূত অর্থ সাফল্য বা কর্মজনিত সাফল্য, সম্মান প্রাপ্তি, অর্থাৎ অনেকে ভালো চাকরি করছেন, কর্মক্ষেত্রে ভালো সম্মান প্রাপ্তি, বা যারা নানা রকমভাবে বুদ্ধিজীবী, নানান বুদ্ধিজীবীদের ক্ষেত্রে তাদের কিন্তু হঠাৎ করে দেখা যায় তারা নানা রকম সম্মানে ভূষিত হন। এই ধরনের যোগ কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য দেয়। অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে ব্যবসায়িক সাফল্য যেমন আসে, বিদেশ যাত্রা যেমন আসে, ঠিক তেমনি তার জীবনে কিন্তু কর্মজনিত সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় যে কেউ মেডিকেল রিলেটেড পড়াশোনা করছে বা সে নিট পরীক্ষা দিয়েছে, সে সাফল্য পেতে পারে। এই ধরনের জন্মকালীন যদি তার চার্টে থাকে, দশান্তদশার ক্ষেত্রে দেখা যায় সে জয়েন্টে বসেছে, ভালো কোনো র্যাঙ্ক সে করতে পেরেছে সরকারি জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে, বা সে নেট সেট পরীক্ষা দিয়েছে পিএইচডির জন্য। এই সমস্ত যোগ থাকলে কি হয়,
সে হঠাৎ করে সাফল্য পেতে পারে নেট সেটের ক্ষেত্রে, অর্থাৎ পিএইচডির ক্ষেত্রে। অর্থাৎ দেখা যায় যে উচ্চ শিক্ষাই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা রাজনৈতিক ক্ষেত্রেই হোক বা ক্রিয়েটিভিটির ক্ষেত্রেই হোক বা তার জীবনে কিন্তু হঠাৎ যে কোনো সাফল্য কিন্তু এই ধরনের যোগের ক্ষেত্রে কিন্তু দেয়। অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এর একতর যোগ বা বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগের দশা অন্তর্দশার ক্ষেত্রে কিন্তু এই ধরনের হঠাৎ তার জীবনে সাফল্য আসতে পারে। সেইভাবে কিন্তু বর্তমান যে কালপুরুষের প্রথম ভাব হচ্ছে মেষ এবং নবম ভাব হচ্ছে ধনু। অর্থাৎ প্রথম ভাব এবং নবম ভাবের ক্ষেত্র বিনিময় যোগ বা একতর যোগ সৃষ্টি করেছে বৃহস্পতি এবং মঙ্গল। প্রথম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল এবং নবম ভাব ভাগ্য ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং প্রথম ভাব হচ্ছে নবম ভাবে এবং ভাগ্য ভাব হচ্ছে প্রথম ভাবে। বিশেষ করে এই সময়ে মেষ রাশি, ধনু রাশি জাতক জাতিকারা অবশ্যই তো সাফল্য পাবেন এই দুটো রাশির জাতক জাতিকারা, এবং তার পাশাপাশি বিশেষভাবে সাফল্য পেতে পারেন সেটা হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সাফল্য পেতে পারেন বৃহস্পতি মঙ্গলের এই একতর যোগ বা ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে 27শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই আপনাদের সাফল্য মিলবে। নানাবিধ সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রভূত সাফল্যের প্রবল যোগ। দর্শকবৃন্দ, ক্ষেত্র বিনিময় যোগ এবং একতর যোগ নিয়ে আমি পূর্বে অবশ্যই ভিডিও করেছিলাম এবং এই প্রসঙ্গে কিছুটা আমি আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করবেন। আবার বলবো, বর্তমান বছর 2024-এর রাশিফল নিয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের 2024 এর বর্ষফল কেমনভাবে আপনারা কাটাবেন পূর্ণাঙ্গ আলোচনা আছে আমার এই ভিডিওর মাধ্যমে, অ্যাস্ট্রোচক্র ভিকুর্চি জাতক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি আপনাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে। তার পাশাপাশি বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার বলবো, তার পাশাপাশি 2024 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।